আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি সম্পূর্ণ এআই দিয়ে জেনারেট করা। এআই অর্থ হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা। সম্প্রতি অনেক ভিডিও এবং ছবি আমাদের মাঝে, আমাদের চোখের সামনে ফেসবুক বা ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ভিডিও এবং ছবিগুলো, যেগুলো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ জামানায় কিছু ফিতনা ছড়িয়ে পড়বে, যে ফিতনা সম্পর্কে মানুষ অবগতও হবে না এবং জানার চেষ্টাও করবে না। তো এআই সম্পর্কে আমি যতটুকু জানি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে এবং ঈমান, আকীদা এবং আল্লাহর রসুল সম্পর্কে, এই জামানায় হাদিস সম্পর্কে আপনারা একটু অবগত হবেন। এই ধরনের ভিডিও যখন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, অনেকেই শেয়ার করছে, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ লিখতেছে ভিডিওর কমেন্ট বক্সে। যখন এই ভিডিওতে কোনো ইসলামিক থাম্বনেল বা টাইটেল অ্যাড করে দেওয়া হচ্ছে, তখন কিন্তু এই ভিডিওতে অনেক গুণে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলার প্রবণতা বেড়ে যাচ্ছে। সম্প্রতি তারা একটি নিউজ জানিয়েছে, বার্তা দিয়েছে যে এআই দিয়ে সহজেই একটা মানুষ যে মারা গেছে, মৃত ব্যক্তির সাথে কথা বলাই দিবে। আসলে বিষয়টা অবাক করা হলেও এটাই সত্য। তো কিভাবে সত্য সেটা সম্পর্কে একটু বলি। এআই অর্থ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটার মাধ্যমে বর্তমান প্রেক্ষাপটে সব কিছু তৈরি করা সম্ভব। সেই জন্য তাদের হিসাবে এআই দিয়ে একটা মৃত মানুষের সাথে কথা বলাই দেবে, এটা অবাক করার কিছুই নাই। আপনার আমার কাছে অবাক করার মতো হলেও এই বিষয়টা তারা কেমন করে করবে আপনাদের বলি। এআইয়ের মাধ্যমে আমরা যেটা লিখে সার্চ দিচ্ছি, সাথে সাথে কিন্তু তার সম্পর্কে একটা ছোট ভিডিও বা হচ্ছে একটা টাইটেল চলে আসছে আমাদের মাঝে। সম্প্রতি আপনারা আরেকটা ভিডিও দেখেছেন যে মিশরের পিরামিড কিভাবে তৈরি করা হয়েছে, এআইকে জানাতে চাইলে বা এআইতে সার্চ দিলে তারা কিন্তু, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু তারা ভিডিওটি দেখিয়েছে যে এত বড় বড় মানুষ পাথরগুলো এইভাবে নিয়ে কিন্তু এই জেনারেটটা করেছে। আসলে বিষয়টা কিন্তু এটা এআই দিয়ে সম্ভব হয়েছে। বাস্তবে কতটুকু আল্লাহ তাআলা ভালো জানেন। এআই দাবি করছে তারা মৃত ব্যক্তির সাথে জীবিত মানুষের ভিডিও কলের মাধ্যমে কথা বলিয়ে দেবে, তাও আবার সেটা ভিডিও কলের মাধ্যমে কথা বলবে। তো বিষয়টা এরকম করে হবে যে তারা একটি ভিডিও ক্লিপ সেট করে রাখবে একটা ইমেজ দিয়ে, এবং সেই ভয়েসে তারা কি বলবে সেটাও সেট করা থাকবে উত্তরে। যেমন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনি যেটা কথা বলেন তার প্রতি উত্তর আসে, এরকম সিস্টেমে কিন্তু এআই এটা জেনারেট করে রাখবে। আপনি কি প্রশ্ন করছেন তার উপরে সে উত্তর দেবে এবং কথা বলবে আপনার সাথে। আর ভিডিও সিস্টেমটা তো একদমই সহজ। দেখেন, ইদানিং কিন্তু কিছু নিউজ চ্যানেলেও দেখা যাচ্ছে যে এআই মাধ্যমে একটা সুন্দর মানুষ সে কিন্তু নিউজ পড়তেছে, এটা সম্পূর্ণ কিন্তু এআই দিয়ে তৈরি করা। ঠিক এইরকম যখন আপনি যে মৃত ব্যক্তির সাথে কথা বলতে চাবেন, তার একটা ছবি আপনাকে অবশ্যই তাকে দিতে হবে। সেই অনুযায়ী তারা একটি মানুষকে হুবহু করে দিবে, দিয়ে আপনার সাথে কথা বলাই দেবে। এমনভাবে কথা বলাই দেবে যেন আপনি মনে করেন যে আপনি নিজেই তার সাথে কথা বলছেন সরাসরি। আসলে এটা সম্পূর্ণ এআই করে দিবে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তো এইটা একটা শেষ জামানার একটা সাইন যে শেষ জামানায় যে দাজ্জাল আসবে, আসলে দাজ্জাল একটা ফিতনার নাম। সেই ফিতনাটা এই এআইও হতে পারে, সবাই এটা ধারণা করছে। আসলে সেই মতোই কিন্তু এরা কাজ করতেছে, ভবিষ্যৎবাণী নিয়ে কাজ করতেছে। তো সেই জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে ফিতনা থেকে, যেন আল্লাহ তাআলা আমাদের ফিতনা থেকে বাঁচিয়ে রাখে, এবং ফিতনা থেকে আমরা যেন ফিতনাকে এড়িয়ে চলতে পারি এবং সেই ফিতনাকে বুঝতে পারি, সেটা নিজের মতো করে না করি যে দাজ্জাল আপনার সামনে এসে স্বয়ং বলবে যে আমি মৃত ব্যক্তিকে জীবিত করে দিতে পারি। বিষয়টা এরকম সবাই আমরা জানি। তো বাকিটা আপনাদের কাছে, আপনারা কিভাবে সেটাকে ফেস করবেন বা কোন হিসাবে নেবেন। তো এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সকল ভিডিও থেকে, এই সকল ছবিগুলো থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন এবং তাদের পেছনে না বুঝেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই লেখাগুলো লিখবেন না। তো আমরা এখন শেষ জামানার দিকে যেহেতু রয়েছি, এই জামানায় কিন্তু ঈমান টিকিয়ে রাখা অনেক কঠিন।
তো সবসময় আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথ অনুসরণ করে সেইভাবে জীবন বিধান বা জীবন গড়তে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।